এগারোদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ-টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। ওই আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ গত 17 জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনের ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি কুমিল্লা-৪ আসনের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসি। সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।